বিশ্বখ্যাত পদার্থবিদ ব্রায়ান কক্স কিছুদিন আগেই জানিয়েছিলেন ভূতের কোনো অস্তিত্ব থাকতে পারে না, থাকলে তা নিশ্চিতভাবেই বিজ্ঞান গবেষণা কেন্দ্র সার্ন এর লার্জ হ্যাড্রন কোলাইডার এ ধরা পড়ত। কিন্তু সম্প্রতি এক ফটোগ্রাফ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে নাসা। বিশ্বের অন্যতম প্রধান বিজ্ঞান গবেষণা সংস্থার গবেষণাগারে তোলা একটি ছবিতে রীতিমতো ধরা পড়েছে ছায়া ছায়া সব অশরীরীদের তাণ্ডব। কি ব্যাখ্যা হতে পারে এই ছবির? এই প্রশ্নে জর্জরিত নাসার বিজ্ঞানীরা। নাসার প্রখ্যাত মহাকাশ টেলিস্কোপ হাবল এর উত্তরসূরি জেমস ওয়েব টেলিস্কোপটি যে গবেষণা কক্ষে রাখা হয়েছে, সেখানে টেলিস্কোপটিকে ঘিরে বেশ কিছু আদিভৌতিক লোকজন হল্লা করছে, এমন একটি ছবি ভাইরাল হয় ইন্টারনেটে। প্রসঙ্গত, জেমস ওয়েব টেলিস্কোপটি শুধু দূরত্ব নয়, তা মহাজগৎকে মহাকালের পরিসরও দেখতে সমর্থ। এক অর্থে এটি একটি টাইম মেশিন। নেট রসিকদের মতে সুদূর অতীত থেকে বিস্তর প্রেতাত্মা এসে দেখা যাচ্ছে এই সময়যান। জল্পনা যখন তুঙ্গে, তখন প্যারানরমালবিদদের উৎসাহে পানি ঢেলে দিয়েছে নাসা নিজেই। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিতে যে ভূতদের দেখা যাচ্ছে তারা আসলে নাসারই ইন্সপেক্টর, এবং তারা দারুণভাবে জীবিত। যে ক্যামেরায় এই ছবিটি তোলা হয়েছিল সেটির শাটার অনেকক্ষণ খোলা পড়েছিল, তাতে অতিরিক্ত আলো ঢুকে পড়ে এই ভূতুড়ে ছবি তৈরি হয়েছে। এতে অপেক্ষাকৃত অনুজ্জ্বল বিষয়গুলিকে অতিমাত্রায় উজ্জ্বল দেখাচ্ছে, ফলে তৈরি হচ্ছে ভৌতিক অবয়ব। ধন্যবাদ।